বাসায় যখন চিকেন থাকবে না তখন এই মজাদার নাস্তাটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে আর এটা অনেকটা ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। কিভাবে আজকে এই পিঠাটা বা নাস্তাটা তৈরি করেছি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব বেশি ভালো লাগবে। অল্প উপকরণে এই পিঠাটা তৈরি করা যায়। চলে যাচ্ছি মূল পর্বে। পিঠাটা তৈরি করার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর ১ কাপ ময়দার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 স্পুনের মতো লবণ। আপনারা লবণটা একটু পরিমাণ বুঝে দিবেন, না হলে ১ কাপ ময়দার জন্য 1/4 স্পুন লবণ নিবেন। এখানে আমি ১ টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ময়দার সাথে একটু ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর তাহলে এই নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এরকম একটা লুক চলে আসবে। আর নর্মাল পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। রুটির যে ডো তৈরি করি সেরকমই করতে হবে, একদম বেশি শক্তও না, একদম বেশি নরমও না, মাঝামাঝি পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটু মথে নিচ্ছি আর এটাকে আমি একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন, 20 মিনিটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বেশি সময় ধরে রাখলে এর ফিডব্যাকটা অনেকটা ভালো পাওয়া যাবে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আর পুর তৈরি করে নিচ্ছি। আজকে একদম সাধারণভাবে পুর তৈরি করব, কিন্তু এই পুরের স্বাদ অসাধারণ হবে। বাসায় যখন চিকেন না থাকবে এভাবে পুর তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আর এই পুরটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। আজকে আমি ডিম দিয়েই পুরটা তৈরি করব। আর এখানে আমি লবণ দিয়ে দিব এ পর্যায়ে। আর এখানে লবণের পরিমাণটা 1/4 টিস্পুনের মতো লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে লবণ বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে আপনারা ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এগুলো দিতে পারেন, তাহলে টেস্টটা অনেকটা বেশি ভালো আসবে। আমার বেবি যেহেতু খাবে তো আমি ঝালের পরিমাণটা একদমই কম দিয়েছি। এখানে আমি 1/3 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ঝালটা বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন পুরটাকে এরকম ঝরঝরা একটা পুর তৈরি করে নিতে হবে। আর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র 5 মিনিটে। পুরটার সাথে এখন আমি ব্রেড ক্রাম্ব মিশিয়ে নিচ্ছি, তাতে করে পুরের স্বাদ অসাধারণ হবে, দ্বিগুণ হয়ে যাবে। আপনারা যদি ব্রেড ক্রাম্ব হাতের কাছে না থাকে তাহলে এখানে বিস্কুটের যে গুঁড়াটা পাওয়া যায় সেটা মিশিয়ে নিতে পারেন, বিস্কুট গুঁড়ো করে এখানে দিয়ে দিতে পারেন, তাতে করেও টেস্টটা খুবই ভালো আসবে। এখন আমি যেই ময়দার ময়ানটা রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে একটু হালকা করে মথে নিচ্ছি আর ছোট ছোট লেজি করে নিচ্ছি। আমি যে কয়টা পিঠা তৈরি করব বা নাস্তা তৈরি করব সেই কয়টা লেজি কেটে নিচ্ছি। আর এটা একদম সফট হয়ে গেছে, একটু রেস্টে রাখলে এটা কিন্তু অনেকটা সফট হয় আর খেতেও অনেক মজা হয় আর ক্রিস্পি আর ক্রাঞ্চি হয় এটা। তো আমি এগুলোকে এখন উল্টো দিকে মুড়িয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, মসৃণ একটা লেজি তৈরি করে নিচ্ছি। হাতের দিকে উল্টিয়ে মুড়িয়ে এভাবে সবগুলো একইভাবে করে নেবেন, তাহলে রুটিগুলো তৈরি করতে অনেকটা সুবিধা হবে। আমার 2টা তৈরি হয়ে গেছে, একই প্রসেসে আমি সবগুলো করে নিয়েছি। এখন একটা বড় রুটি আমি করে নিচ্ছি। আর রুটিগুলো বেলার সময় একটু ময়দা নিয়ে নেবেন যাতে রুটিটা সুন্দর হয়, লেগে না যায়। যেহেতু ডোটা অনেক সফট, এটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যেতে পারে। তো এভাবে একটা রুটি তৈরি করে নিয়েছি লম্বাতে ভাঁজ করে। এখন চারো সাইড থেকে এরকম আমি কেটে নিয়েছি। এক সাইড একটু চিকন করে কাটবেন আর এক সাইড একটু মোটা করে কাটতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে লেয়ারগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি একদম ক্লিয়ার করে। আর একটা থেকে একটা একটু উঁচু নিচু করে দিবেন যাতে লেয়ারগুলো ভালো হয়। এখন আমি পুর দিয়ে দিচ্ছি ভিতরে, যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে উল্টো সাইডের একটা এনে লেজে কেটে নিয়েছিলাম সেটা এদিকে উল্টা পাল্টা করে দিতে হবে। উপর দিক থেকে একটা নিয়ে আসতে হবে, এপাশ থেকে একটা নিয়ে আসতে হবে, এরকম করে দিয়ে দিতে হবে। দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, একটা ফিশের মতো লাগছে দেখতে, অনেক সুন্দর হয় এটা খেতে। আর লেয়ারগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে লেয়ার তৈরি করার জন্য। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
আর একটা লবঙ্গ দিয়েছি ফিশের চোখ তৈরি করার জন্য, যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। একটা আমার তৈরি হয়ে গেছে, এখন অন্যগুলো আমি আপনাদের একটু তৈরি করে দেখাচ্ছি। একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, আপনারা একটু দেখে বুঝে নিবেন। আর খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়, কোনো ঝামেলা ছাড়াই। আর এই নাস্তাটা খেতে অনেকটা মজা লাগে, আর ছোট বাচ্চারা তো এটা খুব পছন্দ করবে। ফিশ দেখে ওদের খাওয়ার আগ্রহটা অনেকটা বেড়ে যাবে। সবগুলো একই প্রসেস ফলো করে আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে তেল আমি গরম করে নিয়েছি। তেলটা মিডিয়ামের থেকে একটু বেশি গরম করে নিতে হবে। তারপর এখানে পিঠাগুলো বা নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আস্তে করে ভেজে নিচ্ছি। এক সাইড একদম লাল হয়ে ভাজা হয়ে আসলে তারপর একটু উল্টে দিতে হবে। অপর সাইড আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। আর উল্টে পাল্টে এরকম ভেজে নিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিতে পারেন। আমি এ পর্যায় থেকে আর একটু গাঢ় করে ভেজে নিয়ে উঠিয়ে ফেলবো। আপনারা কিন্তু এর থেকেও গাঢ় করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন ভাজা একদম হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটি শেয়ার করতে পারেন, ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এটা একটু ভেঙে দেখাচ্ছি, এটা কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মচমচে হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর ভিতরটা কিন্তু একদম সফট থাকবে, পুরে ভরা থাকবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।